সবাইকে আসসালামু আলাইকুম। রূপচাঁদা মাছের এই ক্রিস্পি ফ্রাইটা যেমন ভাতের সাথে খেতে মজা, তেমনি কিন্তু গেস্ট আসলে পোলাওয়ের সাথেও সার্ভ করা যায়। মাছগুলোকে প্রথমে সুন্দর করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। একদম টিস্যু দিয়ে চেপে চেপে পানিগুলো নিয়ে নিয়েছি। আর দেখতে তো পাচ্ছেন কিভাবে চিড়ে নিয়েছি। এখানে আমি অ্যাড করছি একটু আদা বাটা, রসুন বাটা, সয়া সস, ফিশ সস, জিরে গুঁড়া আর লবণ। যেহেতু ফিশ সস এবং সয়া সস দুইটাতেই লবণ থাকে, সেজন্য লবণটা অবশ্যই আপনারা ব্যালেন্স করে ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি আরেকটু সরিষার তেল। সব কিছুকে সুন্দর করে মেখে আমি মাছের সাথে মেখে নিচ্ছি। এই মাছটা মাখানোর পরে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অবশ্যই আপনারা ম্যারিনেশনে রাখবেন, তাহলে মাছটা খেতে খুব ভালো লাগে। এবার আমি চলে আসছি মাছের সেকেন্ড কোটটা দিতে। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার অ্যাভেলেবেল না থাকে, সেই ক্ষেত্রে আপনারা চালের গুঁড়া দিতে পারেন, চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। অনেক বেশি মোটা করে কাভার দেওয়া যাবে না, খুবই গায়ে লাগা একটা কাভার দিতে হবে। রূপচাঁদা মাছটা যেহেতু নরম মাছ, খুব একটা নাড়াচাড়া করা যাবে না। এক পাশ খুব সুন্দর করে লাল হয়ে আসলে তারপরে সেটাকে উল্টে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এক পাশ যখন কমপ্লিটলি ভাজা হয়ে যাবে তখন আপনারা মাছটাকে উল্টে দেবেন। আপনারা যদি আরও বেশি ফ্রাই খেতে চান তাহলে আরও বেশি করে ভাজবেন। আমি আমার পছন্দ মতো মাছটাকে ভেজে এখন সার্ভ করতে চলে যাচ্ছি। এই মাছটাকে খুব সুন্দর করে বেরেস্তা আর ধনিয়া পাতা দিয়ে সার্ভ করলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। রূপচাঁদা মাছ এমনিতেই খুব মজার মাছ, তার মধ্যে এভাবে যদি আপনারা তেলের মধ্যে একটু ডিপ ফ্রাই করে ফেলেন তাহলে এটা খেতে আরও অনেক বেশি মজা লাগে। তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলে রূপচাঁদা মাছ ফ্রাই।